সাপ্লিমেন্টারি তালিকা থেকে যাদের নাম বাদ পড়ে গিয়েছে তাদের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। উত্তর দিনাজপুর জেলার দুটো জায়গায় এই আপিল করার ব্যবস্থা করা হয়েছে। এই ভিডিওটি শুধুমাত্র উত্তর দিনাজপুর জেলার ভোটারদের জন্য, ইলেক্টরদের জন্য। উত্তর দিনাজপুর জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে এবং সেই নোটিফিকেশনে বলা হয়েছে যে সমস্ত ভোটারদের নাম অ্যাডজুডিকেশন থাকা অবস্থায় ডিলিট করা হয়েছে, যারা স্পেশাল যে জুডিশিয়াল অফিসার নিয়োগ করা হয়েছিল সেই জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের দ্বারা যে বিচারাধীন থাকা ভোটারদের চেক করা হয়েছে এবং সেই চেকিংয়ের পরে যাদের নাম ডিলিট হয়ে গিয়েছে ইলেকটোরাল রোল থেকে অর্থাৎ ভোটার লিস্ট থেকে, তারা এখন আবেদন করতে পারবেন। আবেদন কিভাবে করবেন এবং কোথায় করবেন? আবেদন করার দুটো প্রক্রিয়া আছে, একটা হচ্ছে অনলাইন, একটা হচ্ছে অফলাইন। অনলাইনে বর্তমানে অপশন দিয়ে দিয়েছে অনলাইনে আবেদন করার জন্য। সেটার একটা দীর্ঘ প্রসেস আছে, সেই প্রসেস আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে বলে দেব। এখন শুধু আপনাদেরকে জানিয়ে রাখি কিভাবে কোথায় করবেন। তো একটা হচ্ছে অনলাইন এবং অফলাইন। যখন আপনি অনলাইন করবেন তখন আপনাকে আর হার্ড কপি দেওয়ার প্রয়োজন পড়বে না স্বাভাবিকভাবেই। আর যদি আপনি বলেন যে না আমি অনলাইনে না অফলাইনে করব, তাহলে পরে আপনি অফলাইনে আপনার যে সাবডিভিশন, আপনি কোন সাবডিভিশন এলাকার সেটা আপনাকে আগে জানতে হবে। যেমন কি ইসলামপুর সাবডিভিশন এলাকার যদি আপনি হয়ে থাকেন, তাহলে ইসলামপুর মহকুমা এলাকার যে সমস্ত ভোটার আছে তারা তাদের আপিল জমা করবে ইসলামপুর ব্লকে। ইসলামপুর যে ব্লক আছে, ইসলামপুর এসডিও অফিস না, কিন্তু ইসলামপুর ব্লকে জমা করবে। এবং রায়গঞ্জ যে সাবডিভিশন এলাকা আছে তারা জমা করবে রায়গঞ্জ ব্লকে। এরকমই কিন্তু এই নোটিফিকেশনে কিন্তু দেওয়া রয়েছে। তো একটি ছোট্ট ইনফরমেশন আপনাদেরকে যাওয়ার জন্য উপস্থিত হয়েছিলাম। এরকম এই এসআইআর রিলেটেড এবং ইলেকটোরাল রোল রিলেটেড যে কোনো রকমের ইনফরমেশন আপনাদের সাথে আমি শেয়ার করতে থাকবো, তাই আমার সাথে জুড়ে থাকুন এবং নিউজ 24 চাকুলিয়াকে বেশি বেশি করে ফলো করুন এবং শেয়ার করুন। আমরা সবসময় অথেন্টিক ইনফরমেশনটা আপনাকে দেওয়ার চেষ্টা করি। এমনটা নয় যে অন্য কোনো নিউজ চ্যানেল থেকে দেখলাম কি কোথা থেকে দেখলাম তারপরে আপনাকে দিলাম। এটা সম্পূর্ণভাবে অথেন্টিক নিউজ এবং আধিকারিক নিউজের মাধ্যমে, আধিকারিক খবরের মাধ্যমে আপনাদেরকে বলছি। সেই নোটিফিকেশনের একটা কপি আমি আপনাদেরকে এখানে দিয়ে দিচ্ছি, আপনারা সেটা দেখে নেবেন। ধন্যবাদ, সাথে থাকুন, সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য একটি খবরের সাথে। ধন্যবাদ।